বন্ধুরা, আপাতত এই মুহূর্তে বড় খবর, গরমের ছুটি ঈদের পরে নবান্নের বড় ঘোষণা হতে পারে। আরও 12 দিন বাড়তে পারে গরমের ছুটি স্কুল কলেজে। সূত্রের এমনটাই কিন্তু খবর জানা যাচ্ছে। ব্রেকিং নিউজ, এই মুহূর্তের 12 দিন বাড়তে পারে স্কুলে গরমের ছুটি স্কুল কলেজে। বন্ধুরা, এর পাশাপাশি জানাই 24 বা 26শে জুন অবধি থাকতে পারে গরমের ছুটি। সূত্রের এমনটাই খবর, 24 বা 26শে জুন অবধি কিন্তু থাকতে পারে গরমের ছুটি। স্কুল সময় বদলা। ভোট চলে গেছে, রাজনীতির গরম কেটে গেছে, কিন্তু প্রকৃতির গরম এখন মানুষের মুখে মুখে। কি গরম, কি গরম, একেবারে ঘেমে এনে একসা। আর স্কুল পড়ুয়ারা, তাদের ছুটি দেওয়া হয়েছিল এর আগে যখন তাপপ্রবাহ হয়েছিল তখন, কিন্তু আবার স্কুল খুলতেই আবার গরম, একেবারে নাকাল হচ্ছে ছোট ছোট বাচ্চারা। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে, কারণ রাজ্য সরকার স্কুলের সময় বদলানোর অনুমতি দিয়েছে। বিস্তারিত জানতে চাইবো। জানিয়ে রাখি বন্ধুরা, এর আগে গরমের কারণে শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুলের সময় পরিবর্তন করা হয়েছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ইতিমধ্যেই এবার ছুটি ঘোষণা করেছে অনেক রাজ্যে, মানে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কিন্তু ছুটি অলরেডি গরমের জন্য ঘোষণা করে দিয়েছে। স্কুল খুলেও আসলে গ্রীষ্ম ফের তার শীর্ষে, এই কারণে অনেক রাজ্য স্কুল ছুটি ঘোষণা করেছে। 10ই মে থেকে বিভিন্ন বেসরকারি ও সরকারি স্কুলে ছুটি কার্যকর করা হয়েছে। 10ই মে থেকে 1 জুলাই পর্যন্ত দিল্লি স্কুলগুলিতে কিন্তু আবারও ছুটি পড়ে গিয়েছে। সেহেতু আমাদের এখানে স্কুল ক্লাস খোলা থাকলেও বন্ধ হবে খুব শীঘ্রই বলেই জানা যাচ্ছে। সূত্রের এমনটাই খবর। তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই খবরটা জানতে পারলে যে একটি বড় খবর, যে অন্যান্য রাজ্যে অর্থাৎ দিল্লির মতো বড় রাজ্যে কিন্তু 10ই মে স্কুল খুলেও আবারও বন্ধ হয়ে গেছে, এবং সেই ছুটিটা কিন্তু 1 জুন পর্যন্ত, 1 জুলাই পর্যন্ত হয়ে গেছে। 10ই মে মানে 10ই জুন খুলে আবার কিন্তু আমাদের এখানে কিন্তু যেটা জানা যাচ্ছে আরও 12 দিন বাড়তে পারে, এবং ছুটি কিন্তু অবশ্যই পড়তেই হবে, কারণ এত পরিমাণে গরম। আবহাওয়া দপ্তরবিদরা মনে করছেন যে শুক্রবার অবধি অতিরিক্ত গরমে থাকবে ভারত, কিন্তু শুক্রবার অবধি আমাদের এখানে ওয়েট করা হবে, অর্থাৎ আজই কিন্তু আজ অবধি ওয়েট করা হলো এবং দেখা যাচ্ছে আজকেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেই কারণে যেহেতু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবার তাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, এবং নবান্নের বৈঠকে থেকে সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেবে স্কুল ছুটির ব্যাপারে। এদিকে রাজস্থানের সব সরকারি ও বেসরকারি স্কুলে কিন্তু গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। এখানে 17ই মে থেকে 30শে জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছে, কিন্তু তারপরে অতিরিক্ত যেহেতু গরম পড়ছে তাই আরও ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে কিন্তু সোমবার দিনকার ঈদের ছুটি রয়েছে, বকরি ঈদ রয়েছে সোমবার দিন, অর্থাৎ 17ই জুন। 18ই জুন মঙ্গলবার থেকে কিন্তু সমস্তটাই জানতে পেরে যাবে, সব নোটিশ পেয়ে। আর মর্নিং স্কুল করার যে সিদ্ধান্তর ব্যাপারটা বলা হচ্ছিল, যে মর্নিং স্কুল করলে ভালো হবে, কিন্তু সেই মর্নিং স্কুলটা সম্ভব হচ্ছে না। তার কারণ হলো মর্নিং স্কুলে প্রচুর কিন্তু ছাত্রছাত্রী রয়েছে প্রাইমারি সেকশনে, তারা ক্লাস করবে, এবং তারা যদি ক্লাস করে একই বিল্ডিংয়ের মধ্যে বা ক্লাসের মধ্যে পড়ুয়াদেরকে জায়গা দিতে পারবে না। শিক্ষক শিক্ষিকারা অনেক দূরে থাকে, তারাও আসতে পারবে না। ব্যাপারটা কি হয়েছে মর্নিং স্কুল নিয়ে একটু দেখো। কোন সময়ে ক্লাস করাতে পারবে বা স্কুল চালাতে পারবে স্কুল কর্তৃপক্ষ? দেখো, স্কুলের সময় বদল করার অনুমতি রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই দিয়েছে। জুন মাস পর্যন্ত এই অনুমতি দেওয়া হয়েছে সাম্প্রতিক তাপপ্রবাহের কারণে। গতকাল থেকে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের থেকে মতামত নিচ্ছিল যে এই গরমের কারণে তারা কি ভাবছেন, এবং তারপরেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সময় বদল করার অনুমতি দিয়েছে। এক্ষেত্রে স্কুলগুলি সকালে স্কুল করাতেই পারেন। সেক্ষেত্রে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে অ্যাডভাইজারি জারি করে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে মিড ডে মিল এবং পঠন পাঠনের যেন কোনো ক্ষতি না হয়, তা মাথায় রেখেই স্কুলের সময়সীমা বদল করতে হবে। সেক্ষেত্রে সকালে স্কুলের সময়সীমা বদল করা যেতে পারে, কিন্তু এক্ষেত্রেও মনে রাখতে হবে একাধিক স্কুলে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের ক্লাস হয়, আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদেরও ক্লাস হয়। সেক্ষেত্রে তার মধ্যেও যাতে কোনো সমন্বয় অভাব তৈরি না হয় সেটাও দেখতে হবে, এবং ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ এই অ্যাডভাইজারি মেনে নির্দেশিকাও জারি করে দিয়েছে। তো সব মিলিয়ে 17ই জুন কিন্তু অবশ্যই ঈদের উপলক্ষে, বকরি ঈদ উপলক্ষে কিন্তু ছুটি থাকছে পশ্চিমবঙ্গের প্রতিটি বিদ্যালয়, প্রতিটি সরকারি স্কুল। আর শনিবার দিন 2 পিরিয়ড হওয়ার সম্ভাবনা থাকছে, সেহেতু অনেকে স্কুলে যাবে না। তো গরমের ছুটির যে আবারও শুরু হবে সেটা বোঝাই যাচ্ছে।